শাস্তিযুক্ত করতে চাই। আর একটা কথা বলতে চাই, আমরা ছাত্ররা মাঠে ছিলাম এবং আমরা এখন নিজেদেরকে অনেকে কি মনে করি, অনেকে নিজেদেরকে প্রশাসন মনে করি না, এগুলো করা যাবে না, নিজের হাতে আইন তুলে নিয়ে যাবে না। স্পষ্ট বার্তা দিতে চাই, কোন ছাত্র ভাই নিজের হাতে কখনো আইন তুলে নেবেন না এবং তার তুলে নেওয়ার জন্য সহযোগিতাও করবেন না। এবং মাঠে আমরা দেখেছি প্রশাসন নেমে গেছে। যারা কোনো মুভমেন্ট করতে হলে, কোথাও যেতে হলে অবশ্যই আমরা প্রশাসনকে সামনে নিয়ে যাবো। নিজের এমন কোন আচরণ প্রকাশ করবো না যে প্রশাসনের কারণে বা যে আচরণের কারণে আজকে আমাদের প্রত্যেকটা ছাত্র সমাজের বদনাম হচ্ছে। এই জাতীয় ঘটনা ঘটে গেছে, মাথায় রাখতে হবে। আমরা এক কদম পা দিলে আমাদের কাছে প্রায় 100 নজর থাকে। আমরা কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি, প্রত্যেকে আমাদের খবর রাখছে। তাই যারা এই ছাত্রদের নাম করে এইসব অপকর্ম চালাচ্ছে, প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে এবং এদেরকে বিচারের কাজে একদম যে শাস্তিযুক্ত করা যায় সর্বোচ্চ শাস্তিযুক্ত করতে হবে, যাতে করে এই বাংলায় এই ধরনের অপকর্ম আর কোনো কেউ ছাত্রের নাম নিয়ে করতে না পারে। আপনারা সবাই রুখে দাঁড়ান এবং আমাদের পাশে এসে দাঁড়ান এবং এই অন্যায়ের প্রতিবাদ করুন। কারণ এই আন্দোলনে প্রত্যেকটা ছাত্র সমাজ, প্রত্যেক পেশাজীবী, আইন বিভাগ, প্রত্যেকটা বিভাগের মানুষ আমাদের সঙ্গে এই ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিল। আর আজকের এই গণ অভ্যুত্থান, আমাদের এই বিজয় পুরো বাংলার মানুষের জন্য, প্রত্যেকটা সাধারণ মানুষের জন্য। এই বাংলায় আমরা এমন কোন বিচার আর চাই না, আর দেখতে চাই না। বিচার এবং বিচারের কাঠগড়ায় দাঁড়াতে পারার সুযোগ পাওয়া। সুতরাং আমি বলতে চাই, কোন ধরনের বিচার বহির্ভূত হত্যা আমরা এই স্বাধীন বাংলাদেশে আর হতে দিব না। এ পর্যায়ে আপনাদের সামনে কিছু বক্তব্য নিয়ে আসবেন আমাদের সহযোদ্ধা বিরাজ ভাই। আসসালামু আলাইকুম। এখন যে পর্যায়ে দাঁড়িয়ে এখন মনের মধ্যে খুবই দুঃখ আক্রান্ত মন। গতকাল যে ঘটনাটা ঘটলো, আসলে ভিডিওটা যতবার দেখছি ততবারই আর কষ্ট লাগছে যে খাবার পরে তাকে পিটিয়ে মদের সিস্টেমের মাধ্যমে মানে পিটিয়ে বেতন পিটানোর মাধ্যমে মারা হয়েছে, নির্যাতন করা হয়েছে, এমনকি হাতের মধ্যে লাঠি দিয়েও পাড়া দেওয়া হয়েছে। এটা খুবই মর্মাহত। এই মব জাস্টিস আসলে বন্ধ করতে হবে। এখন অত আওয়ামী সরকার যাওয়ার পরে সবাই নিজেকে এক ধরনের বিচারক অথবা ফয়সালাকারী মনে করতেছে যে না, এখন কোথাও ঝামেলা হলে আমি সমাধান করবো। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এখন প্রশাসন চলে আসছে, পুলিশ চলে আসছে, সেনাবাহিনী আসছে, নৌবাহিনী আসছে, যৌথ বাহিনী আসছে। কোনো ক্ষেত্রে খুলনায় সহ বাংলাদেশে কোনো ক্ষেত্রে কোনো জায়গায় কোনো স্থানে যদি কোনো সমস্যা হয়, তাহলে আপনার সরাসরি প্রশাসনের সাথে যোগাযোগ করুন। প্রশাসনের সহযোগিতা নেন, পুলিশের সহযোগিতা নেন। কোথাও কোনো ধরনের মব জাস্টিস করবেন না। ধন্যবাদ। আমাদের